বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজবুল হাসান। আপনাদের সামনে আরেকটি কম্পিউটারের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে উপস্থিত হয়েছি। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে আপনি আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকে আমাদের মূল ভিডিওতে চলে যাই। আজকে মূল ভিডিওর মূল টিপস হলো যে আমরা কিভাবে আমাদের ব্রাউজার থেকে, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে কিভাবে আপনি আপনার সিক্রেট কিংবা কাঙ্ক্ষিত কিছু সাইটকে ব্লক করে রাখতে পারবেন, সে বিষয়টি আজকে দেখাবো। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের সাইট ব্লক করার জন্য মাই কম্পিউটারে চলে যাব। মাই কম্পিউটারে যাওয়ার পর সি ড্রাইভে ইন করব। ইন করার পর উইন্ডোজে যাব। উইন্ডোজ দেখতে পাচ্ছেন, উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পর আমরা সিস্টেমে যাব। সিস্টেম 32 দেখতে পাচ্ছেন, সিস্টেম 32। সিস্টেম 32তে যাওয়ার পরে আমরা চলে যাব ড্রাইভার্স, দেখতে পাচ্ছেন ড্রাইভার্সে যাব। ড্রাইভার্সে যাওয়ার পর আমরা এটিসি, ওইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান দেখতে পাচ্ছেন হোস্ট নামক একটি ফাইল আছে। এই ফাইলটাকে আমরা মাউসের মাধ্যমে ড্র্যাগ করে ঠিক আমাদের ডেস্কটপে নিয়ে আসব। ডেস্কটপে নিয়ে আসার পর আমরা ঠিক এই ফাইলটা আমরা নোটপ্যাডের মাধ্যমে ওপেন করব। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, দেখতে পাচ্ছেন আমরা নোটপ্যাডের মাধ্যমে এখন ফাইলটি ওপেন করব। নোটপ্যাডের মাধ্যমে আমরা জাস্ট নোটপ্যাড সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এই ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদের দিকে দেখার বিষয় হলো যে আমাদের এইখানে যে আইপি অ্যাড্রেস কোনটি আছে, এই যে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস 1 আছে। তো আমরা জাস্ট এই আইপি অ্যাড্রেসটাকে কপি করব। Ctrl+C দিয়ে কপি করব। কপি করে ঠিক কার্সারটা নিচে এনে আমরা এখানে পেস্ট করব। Ctrl+V এর মাধ্যমে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে যেহেতু আমার হোস্টের মূল আইপি হলো 1, তো আমি এখানে জাস্ট 1 ক্যান্সেল করে আমি 2 দিয়ে দিব। 2 দিয়ে তারপর আমি স্পেস দিয়ে আমি কি করব, যেহেতু আমি সাপোজ আমি ফেসবুকটাকে আমি ব্লক করতে চাচ্ছি, তো ফেসবুকটাকে আমি ব্লক করতে যদি চাই তাহলে আমরা ফেসবুক লিখব www.facebook.com। দেখতে পাচ্ছেন facebook.com। তো এখানে আমরা ফেসবুকে আমরা দুইভাবে ঢুকতে পারি, অর্থাৎ www.facebook.com এটা হলো আমার মূল ফেসবুকের ইউআরএল। এখন আমরা ভায়া ঢুকতে পারি যে শুধু facebook.com আমরা ক্লিক করলে সে আমাকে ফেসবুকের লিঙ্কে নিয়ে যাবে। তাহলে আমার www ছাড়া যদি আমি ফেসবুকে ঢুকি তাহলে ঢোকার একটা পসিবিলিটি থাকে। এই জন্য আমরা দুইভাবে ব্লক করতে চাই। তাহলে আবার দিব, আবার Ctrl+B দিয়ে আমরা ঠিক এই 2কে আমরা এখন 3 বানাবো। 3 বানায় অন্যভাবে করব, facebook.com দেখতে পাচ্ছেন। তো এরকম করার পরে আমরা জাস্ট এখন ফাইলটা সেভ করে দেবো। ফাইল মেনুতে যাব, সেভে ক্লিক করব। আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমরা আরেকটি সাইট ব্লক করব। তাহলে ওই আইপিটা আমি আবার পেস্ট করে দিব। আমরা 2 ইউজ করছি, 3 ইউজ করছি, এখানে 4 ইউজ করব। 4 ইউজ করার পরে আমরা কি করব, যেমন গুগলকে আমরা ব্লক করতে চাই, www.google.com দেখতে পাচ্ছেন google.com। সুধী দর্শক, তাহলে আমরা এটা সেভ করে দিব। সেভ করার পর আমরা এটা জাস্ট ক্রস করে দিব। ক্রস করে এই যে আমরা যে ফাইলটা ড্র্যাগ করে নিয়ে আসছিলাম এইটা আবার ঠিক আমাদের এটসেট্রা এখানে না ড্র্যাগ করে রেখে দেব। রেখে দেওয়ার পরে এখন আমরা কি করব, আমরা ঠিক একটি ব্রাউজারে ঢুকবো। মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটাতে আমরা ইন করলাম। ইন করার পরে তো আমরা নতুন ট্যাব নিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে ফেসবুক এখানে আমার বুকমার্ক করা আছে, এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সে কিন্তু আর আনএবল টু কানেক্টেড, অর্থাৎ এখানে সে আর আমাকে লগ ইন করতে পারছে না। তাহলে আমার বোঝা যাচ্ছে আমার এই সাইটটা ব্লক হয়ে যাচ্ছে। তাহলে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন google.com, এখানে আমি এন্ট্রি দিলাম। এন্টার দেওয়ার পর সেও কিন্তু আমাকে অ্যানেবল টু কানেক্ট, অর্থাৎ ওই সাইটে সে আমাকে নিয়ে যাচ্ছে না।
তো সাধারণত আমরা এই কাজটি করে থাকি যখন আমরা বাসায় পার্সোনাল পিসি ইউজ করে, বাসায় অনেকে বাচ্চা থাকতে পারে কিংবা অ্যাডাল্ট নই ওইরকম ছেলে পেলে থাকলে তারা অনেক সময় আনওয়ান্টেড কিছু সাইডে তারা প্রবেশ করতে চায়। সো আপনি ওই সিস্টেমের মধ্যে এটা যদি করে রাখেন তাহলে সে ওই সাইটে আপনি আর সে ইন করতে পারবে না। সো আমরা এরকমভাবে আমাদের অনাকাঙ্ক্ষিত সাইটগুলো আমাদের কম্পিউটার অর্থাৎ হোস্ট থেকে আমরা বন্ধ করে রাখতে পারবো। তো আমরা যদি চাই যে আমাদের ঠিক সেম পজিশনে আমরা নিয়ে আসবো, তাহলে ঠিক আমরা অর্থাৎ আগের যে পূর্বের যে প্রিভিয়াস মোড ছিল এই প্রিভিয়াস মোডে আমরা আমাদের কম্পিউটারটাকে নিয়ে আসবো। তাহলে ঠিক আমরা আগের মতো এই ফাইলটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো আমাদের ডেস্কটপে। আনার পর আমরা ঠিক আবার এটা ওপেন করব নোটপ্যাডের মাধ্যমে। নোটপ্যাডের মাধ্যমে ওপেন করার পরে এই যে আমরা যেগুলি আমরা নতুন করে আমরা ব্লক করেছিলাম ঠিক সবগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কম্পিউটার থেকে ডিলিট বাটন প্রেস করে আবার সেভ করে দেবো। ফাইল সেভ, দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো আমি ঠিক ওইটা আবার ড্র্যাগ করে আমার ওই System32 ড্রাইভার এটসেট্রা এখানে রেখে দিব। রেখে দেওয়ার পরে দেখেন আমি ঠিক ব্রাউজারে আবার যাওয়ার পর এখানে জাস্ট আমি রিলোড দিব। রিলোড দেওয়ার পরে কিন্তু সে আমাকে দেখেন যে এখানে ঠিক আগে ফেসবুকের জায়গা নিয়ে আসছে। আবার আমরা যদি যাই আমাদের গুগলে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে সে কিন্তু ঠিক আমাকে গুগলের কাছে নিয়ে আসছে। তাহলে আমরা কিভাবে আজকে আমাদের এই হোস্টের মাধ্যমে কিভাবে অনাকাঙ্ক্ষিত সাইটকে আমরা কম্পিউটার থেকে ব্লক করে রাখবো সেটা শিখলাম। যদি আমার ভিডিওটি আপনার কাছে সামান্যতম ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং আপনার এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত পেশ করুন, এবং আপনার কোনো কাঙ্ক্ষিত চাওয়ার কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকলে প্লিজ জানান। তাহলে ওই ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ ভালো থাকুন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।